হ্যালো ফ্রেন্ডস, জয় এডুকেশন তোমাদেরকে সকলকে স্বাগত। তোমরা দেখছো জয় এডুকেশন ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আপার প্রাইমারির যে ইতিমধ্যে যে ফয়সালা হয়ে গেছিলো, তোমরা জানো কেস 638 যে ম্যাটের, সেটি আবার কিন্তু সুপ্রিম কোর্টে জটিলতায় ফেসে যেতে চলেছে। সুপ্রিম কোর্টে কিন্তু ইতিমধ্যেই সেটি মামলা হয়েছে এবং কারা কারা মামলা করেছে এবং কেনই বা মামলা করলো সেই বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওটি। ঠিক আছে, তো তোমরা জানোই আপার প্রাইমারি কিন্তু দীর্ঘদিন ধরে একটি জটিলতা ভুগছিল। তারপরেও মামলার যে প্যানেল, সেই প্যানেলে কিন্তু একটা রায় দেয় কলকাতা হাইকোর্ট। সেখান থেকে আবার সেই মামলাটি এবং সুপ্রিম কোর্টে আবার জটের সম্মুখীন হতে হয় এবং যারা যারা মামলা করে এবং কয়েকজন সে মামলা করে, সেই মামলা বিষয়ে আলোচনা করব এবং কেনই বা মামলাটি হলো এবং আবার নতুন জটিলতায় ফাঁসতে চলেছে কিন্তু আপার প্রাইমারি। এবং এই শুনানিটি কবে হতে পারে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, অবশ্যই তোমাদেরকে আমি আপডেট জানিয়ে দেবো। তো অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি বাজিয়ে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলো দেখে নিচ্ছি আপার প্রাইমারির লেটেস্ট আপডেট কী রয়েছে। তো দেখতে পাচ্ছ তোমরা যে আপার প্রাইমারি যে উচ্চ প্রাথমিক যে নিয়োগ হাইকোর্ট দিয়েছিল, তাকে কিন্তু চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে গেল কয়েকজন, যে রাজীব ব্রহ্মসহ কয়েকজন চাকরি প্রার্থী। তো কেন তারা গেল সেটি বলা হয়েছে যে 14,000-এর যে ভ্যাকেন্সি বের করার কথা ছিল প্যানেল, তার মধ্যে থেকেই কিন্তু নিয়োগ করার একটা নীতি করা হয়েছিল এবং তাতে প্রত্যেককেই কি বলা হয়েছিল, প্রত্যেককে নিয়োগ দেওয়ার একটা কথা বলা হয়েছিল। এবং সেখানে আমাদের যেহেতু ভ্যাকেন্সি 14,339টি এবং প্যানেলে কিন্তু স্থান পাওয়ার কথা ছিল 14,042টি, তাহলে ভ্যাকেন্সি পূরণ না হওয়ার ওয়েটিং লিস্ট যেহেতু ছিল না, এছাড়াও অনেক বিভিন্ন ধরনের সংরক্ষণ যে নীতি, সেই সংরক্ষণ বিরোধী ছিল এই প্যানেল। তার উপরে প্রেক্ষিতেই কিন্তু আবার সুপ্রিম কোর্টে মামলা করে। তো মামলা করে রাজীব ব্রহ্মসহ কয়েকজন যে চাকরি প্রার্থী তারা কিন্তু মামলাটি করে এবং এই যে মামলাটি হয়েছে, এই মামলাটি ছাড়াও আরও যে বিষয় রয়েছে সেই বিষয়ে আমি পরে আলোচনা করব। এই মামলাটি যে শুনানি হওয়ার তোমাদের সম্ভাবনা রয়েছে কিন্তু সামনের সপ্তাহের অর্থাৎ 2 সপ্তাহের মধ্যেই কিন্তু এইটি সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এবং মামলাটি এভাবে যে দীর্ঘমেয়াদী যদি হয়ে যায় তাহলে আপার প্রাইমারিতে আরও অনিশ্চয়তার পথে হাঁটতে চলেছে, আমার তো মনে হচ্ছে তাই। কারণ দীর্ঘ যে প্রক্রিয়া চলাকালীন যে আপার প্রাইমারি এখনও পর্যন্ত যে 2 থেকে 3 বার প্যানেল লিস্ট বাতিল করা হলো এবং আবার নতুন করে করা সত্ত্বেও যে বিভিন্ন ধরনের যে জটিলতা বারবার ফেস করতে হচ্ছে চাকরি প্রার্থীদের, তো আপার প্রাইমারি নতুন করে যে আসার যে নতুন বিজ্ঞপ্তি যে আসার যে সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু আরও ক্ষীণ হয়ে যাচ্ছে। যে পুরনো যে 2014 সালের যে ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সির উপরেই কিন্তু এটি করা হবে, মামলার উপরেই সম্পূর্ণ শুনানি করা হবে এবং পরবর্তীতে কিন্তু আবার যে 2014 পর থেকে যে ভ্যাকেন্সি বেরোবে তার উপর নতুন করে কিন্তু আপডেট যে ভ্যাকেন্সি তার উপর নতুন করে আবার নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে, এটি কিন্তু বলা রয়েছে। কিন্তু তাহলেও আমরা জানি যে 14 সালের মধ্যে যত ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি কিন্তু আপডেট হবে না, সেগুলির উপরেই করেই কিন্তু হবে এবং নতুন যারা করবে তোমরা এখন থেকে প্রস্তুতি নিতে থাকো। যদি হয়ে থাকো নতুন যারা ক্যান্ডিডেট রয়েছে আপার প্রাইমারির, তারা কিন্তু 14 পর থেকে এখন 24 পর্যন্ত যত বছর চললো সেই আপার প্রাইমারি কিন্তু ভ্যাকেন্সি আপডেটে পরীক্ষা হবে। কি যে এই যে সুপ্রিম কোর্টের যে রায়ের উপরে নির্দেশ করবে কিন্তু আমাদের পরবর্তী যে নতুন নোটিফিকেশান আপার প্রাইমারি, তার জন্য বলছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আপডেটের উপর লক্ষ্য রাখবে। তো আমি অবশ্যই তোমাদেরকে আপডেটটি জানিয়ে দেবো, ঠিক আছে? তার জন্য সাবস্ক্রাইব করবে। তো ধন্যবাদ।